2 থেকে 5 বছর বাচ্চাদের জন্য এই সুন্দর জামাটি কিভাবে তৈরি করবেন একদম সহজভাবে শেয়ার করব যাতে করে সবাই শিখতে পারে। প্রথমে আমাদেরকে এই সাইডে একটা মার্জিন করে নিতে হবে। এরপরে হাফ বডির জন্য এখানে আমাদেরকে 9 থেকে 10 ইঞ্চি নিতে হবে, বাচ্চার বয়স অনুযায়ী নিয়ে নেবেন। এরপরে এখান থেকে আমাদেরকে লম্বার মার্জিনটি করে নিতে হবে। এরপর এক্সট্রা কাপড় নিয়ে তারপরে কিন্তু আরেকটা মার্জিন করে নেবেন। এরপরে আমরা শোল্ডারের মাপটা নিব 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। তো স্ক্রিনে লেখা আছে, আপনারা কিন্তু বয়স অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে আর্ম হোলের মাপটাও কিন্তু একই পরিমাণে আমাদেরকে 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি নিতে হবে। এরপরে স্কেল দিয়ে মার্জিন করে নেবেন। এরপরে কিন্তু এখানে বডির মাপ অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে এক্সট্রা কাপড় নেবেন। এরপরে কিন্তু একইভাবে কিন্তু আমরা পেটের মার্জিন করে নিব। তো দেখুন এরপরে সুন্দর করে এভাবে আপনার আর্ম হোলের শেপটা দিয়ে নেবেন। এরপরে কিন্তু আমাদেরকে গলার পাশের মাপটা 2 থেকে 2.25 ইঞ্চি নিতে হবে। বাচ্চার বয়স অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়ে নিব। সামনের গলার জন্য আপনার পিছনের গলাটা এর থেকে একটু কম করে নেবেন। এরপরে ঘেরের মাপটা এখানে আমরা 13 ইঞ্চি নিব, এক্সট্রা কাপড় নিব। এরপরে কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে দাগগুলো অ্যাটাচ করে নিতে হবে। এরপর কোনাগুলো ঝুলে যাওয়ার সমস্যা থেকে এই পাশে আমরা কিন্তু 2 ইঞ্চি নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে তারপরে কিন্তু কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু ডিজাইনটা হবে। তো এভাবে করে কাটিং করে নেবেন। অনেক আপুরা আছে বাচ্চাদের জন্য জামা তৈরি করে, যখন আপনারা বাচ্চাদের জন্য জামা বিশেষ করে কাটিং করবেন তখন একটু ধীরে ধীরে করবেন যাতে করে ফিনিশিংটা ভালো আসে। যখন আপনাদের জামা কাটিং করার সময় ফিনিশিং ভালো আসবে তখন কিন্তু সেলাইয়ের সময় কিন্তু আপনারা ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন। ছোট কিংবা বড়দের কাটিং করার পরও নিচের সাইডটা আরেকবার সমান করে কাটিং করবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন এখানে পেটের মার্জিন থেকে এখানে কতটুকু আছে, 14 ইঞ্চি পরিমাণ। এরপরে দেখুন এই কাপড়টা আমরা ওপেন করে এখানে কিন্তু 2 পার্ট করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন এই সাইডে একটা মার্জিন করে নিব। তো সেমভাবে আমরা যে 14 ইঞ্চি মাপ নিয়েছি এখানে কিন্তু আমাদেরকে 14 ইঞ্চি নিয়ে আরেকটা এক্সট্রা মার্জিন করে নিতে হবে। তো দেখুন মার্জিনটি করার পরে এরপরে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো কাটিংটি করার পরে এই পাশে কিন্তু আমরা প্রথমে 1.5 ইঞ্চি নিব আর উপরের সাইডে কিন্তু হাফ ইঞ্চি নিব। তো দেখুন নিচের সাইডে 1.5 ইঞ্চি, উপরের সাইডে হাফ ইঞ্চি নিয়ে এভাবে মার্জিন করার পরে তারপরে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। যখন কাটিং করা শেষ হবে এরপরে পার্টটা এভাবে ঘুরিয়ে সুন্দর করে বসিয়ে নিব। তারপরে কিন্তু আবারও আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এভাবে করে কাটিংটা করার পরে এভাবে সুন্দর করে ঘুরিয়ে তারপরে বসিয়ে নেবেন। তারপরে আবারও ঘুরিয়ে তারপরে কাটিং করে নেবেন। এরপরে কিন্তু পেটের মার্জিন করে নিব। মার্জিন বরাবর এইভাবে মার্জিন করার পরে উপরের দিকে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণে আরেকটা মার্জিন করে নিব। এরপরে কিন্তু পার্টগুলো সুন্দর করে এইভাবে সুন্দর করে অ্যাটাচ করে তারপর কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। তো ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন যাতে করে পরবর্তীতে আপনারা দেখে দেখে শিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।